হারানের দুই মেয়ে, শম্পা আর পম্পা। দুজনেই বড় আদরের, কিন্তু দুই মেয়ে দুরকম। একজন শান্ত মেধাবী আর অন্যজন ডানপিটে। বড় মেয়ে শম্পা মন দিয়ে দিনরাত লেখাপড়া করে, আর ছোটজন বাবার কাঁধে চেপে মাঠে হাটে ঘোরে। গরিব ঘরে দুই মেয়ে আর মাকে নিয়ে সুখেই চলত হারানোর সংসার। সারাদিন পরিশ্রম করে যা আয় হতো দিব্যি চলে যেত ওদের। রোজ ভোরে উঠে শম্পা বসত পড়তে, আর পম্পা যেত হাটে বাবার সাথে। হাটের লোক বলতো, হ্যাঁ রে হারান, মেয়ে মানুষ, ওকে বাড়ি রেখে আসলেই পারিস, হাটে আনিস কেন? হারান বলে, শোনে না যে, কান্না করে। ভোরবেলা নিজের ছোট্ট পুটুলি গুছিয়ে বাবার ভ্যানে চেপে বসে পম্পা। তার মধ্যে কখনো থাকে থানকুনি, কখনো শাপলা, আবার কখনো কচুল্লতি। বাবার সাথে সেও সবজি নিয়ে বসে হাটের এক কোণে। মেয়েকে ট্রেনিং দিচ্ছিস নাকি নিজের মতো বানানোর? পারলে ভালো করে লেখাপড়া শেখা। পম্পা বলে, কেন, আমার বাবা খারাপ নাকি? আমার বাবা অনেক ভালো, আমি তো বাবার মতোই হতে চাই। দুপুরে স্কুল থেকে এসে পুকুর পাড়ে বসে পম্পা দেখে পুকুরের গাছে বসে এক মনে ডেকে চলেছে দুটো ঘুঘু। খিরিজের গোলাপি ফুলে ছেয়ে গেছে গোটা গাছ। পুকুর ধারে ওর মায়ের বসানো গন্ধরাজ গাছটাতে কুড়ি এসেছে প্রচুর। একটা মাছরাঙা ঝপাঝপ জলে নেমে মাছ ধরার জন্য সতর্ক নজর পেতে বসে আছে আম গাছের ডালে। আম গাছটায় একটু একটু মুকুল আসছে আমের। শীতের শেষ আর গ্রীষ্মের শুরুতে এক আলাদা গন্ধ থাকে যেন বাতাসে, তা যেন প্রাণ ভরে উপভোগ করতে চায় পম্পা। দুটো হলুদ ফড়িং সূর্যের শেষ তাপটুকু গায়ে মেখে যেন খেলায় মেতেছে। একদল পিঁপড়ে সারি বেঁধে চলেছে ওদের গন্তব্যে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে একটা চিল ডেকে গেল আকাশ থেকে। দূরে কমলা সূর্য এখনো জ্বলজ্বল করছে। মাছরাঙা প্রাণপণ চেষ্টা করে চলেছে মাছ ধরার। হঠাৎ পম্পা শুনল ওর মায়ের গলা, আয় মা, দুটো ভাত খেয়ে যা। পম্পা দৌড়ালো বাড়ির দিকে। ক্লাস 6-এর পম্পা ভোরে উঠে একটা প্লাস্টিক হাতে আম কুড়োতে যায়। মাটিতে আম পড়ে থাকতে দেখলে আলাদাই খুশি হয় ওর মনে। মাঝে মাঝে মাকড়সার জাল মুখে জড়িয়ে যায় পম্পার। শিশির আর সূর্যরশ্মি পড়ে অপূর্ব সুন্দর লাগে মাকড়সার জালটাকে। মাঝে মাঝে জামরুল গাছের নিচে গিয়ে দেখে সাদা হয়ে পড়ে আছে জামরুল। পড়ে যাওয়া ফল কম দামে দিলেও লোক নিতে চায় না। পম্পা জানে মায়ের প্রতি মাসে অনেকগুলো ওষুধ লাগে, ওগুলো কিনতে বাবার সব টাকা খরচ হয়ে যায়। তাই ও চেষ্টা করে বাবাকে সাহায্য করার। দুপুরে ছুটির দিনে শাপলা দিঘি দেখে শাপলা তোলে পম্পা। কখনো কুড়িয়ে আনে তাল কিংবা খেজুর, যত্ন করে গুছিয়ে রাখে বিক্রির জন্য। যখন অনেক দিন বাড়িতে মাছ রান্না হয় না, বিলের পাড়ে পম্পা শামুক ভেঙে সুদ বানিয়ে কাঁকড়া ধরে। বিকেলে নারকেল পাতাগুলো দা দিয়ে কেটে দেয় মাকে। মা ঝাঁটা বানিয়ে দেয় বটি দিয়ে চেঁচে, কাঠিগুলো বের করে। কখনো পম্পার আনা তাল পাতা দিয়ে ওর মা ওকে শেখায় হাত পাখা কিংবা চাটাই বানানো। হারান আর ভ্যান চালাতে পারে না, শরীরে বাসা বেঁধেছে রোগ। তাই সব সঞ্চয় দিয়ে একটা টোটো কিনেছে সে। রোজ ভোরে বেরোয় টোটো নিয়ে। শম্পা সকালে উঠে ঠান্ডা জলে কাপড় কাচে স্নান করে। পাড়ার লোকে বলে, মায়ের শরীর খারাপ বলে তুই বোন জামা কাপড় কাচ্ছিস, ঠিক আছে, কিন্তু তুই এত সকালে আসিস কেন এই ঠান্ডায়? পম্পা বলে, আমার বাবা এর চেয়ে আগে স্নান করে। লোকে রহস্য করে বলে, এত বাবা বাবা করে শেষে বাবার মতো টোটো চালাবি নাকি? নির্দ্বিধায় পম্পা বলে, হ্যাঁ চালাবো, আমার বাবা তো সৎ পথে উপার্জন করে। পম্পার তখন ক্লাস 8 আর শম্পা মাধ্যমিক দেবে। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল হারান।
সবাই বলল, আজ একটা ছেলে থাকলে তোরা তো চিন্তা করতে হতো না। হারান ম্লান হেসে বলে, আছে তো আমার মেয়েরা। সবাই তাচ্ছিল্যের হাসি হাসে, কিন্তু পম্পা তো হাল ছাড়ার মেয়ে নয়। পরের দিন থেকে টোটো চালিয়ে লাইনে দাঁড়ায় টোটো স্ট্যান্ডে। সবাই অবাক হয়ে দেখে স্কুল সামলে টোটো চালিয়ে উপার্জন করে সংসার চালাচ্ছে মেয়েটা। তবে যখন স্কুলে বন্ধুরা ও টোটো চালায় বলে ওকে হেয় করে, ওর পাশে বসতে চায় না, তখন ওর ছোট্ট মনে অভিমান হয়, মনে প্রশ্ন জাগে কি ভুল করেছে সে। তারপর ফেরার পথে বাবা মায়ের জন্য কিনে আনে ওষুধ। হারান বলে, ভালো করে লেখাপড়াটাও কর মা, শুধু আমাদের জন্য নিজের ভবিষ্যৎটাকে বিসর্জন দিস না মা। দিদি শম্পাও ঘরে বসে আচার বানায়, আসন বনে। পম্পা সেগুলো দোকানে দোকানে বিক্রি করে। হঠাৎ একদিন স্কুল ড্রেস পরে টোটো চালিয়ে প্যাসেঞ্জার নিয়ে আসার পথে কে একজন ছবি তুলে পোস্ট করে দেয় সোশ্যাল মিডিয়াতে। ঝড়ের গতিতে তা হয়ে যায় ভাইরাল। তারপর একদিন দেখে মিডিয়ার লোক এসেছে ওর সাক্ষাৎকার নিতে। হঠাৎ করে যেন সবকিছু বদলে গেল। মিডিয়ার সামনে সবাই পম্পাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো। যারা এলো তাদের সামনেই এতদিন টোটো চালিয়ে উপার্জন করেছে পম্পা। পম্পা বলল, আমি নিজের রোজগারে খুশি, সংসার ঠিক চলে যায়, লেখাপড়াও করছি ঠিক মতো। আমার জীবনে আমার পেশা নিয়ে আফসোস নেই। আমরা গরিব বলেও দুঃখ নেই। খারাপ লাগে তখন যখন টোটো চালাই বলে আমার বন্ধুরা মুখ ফিরিয়ে নেয় আমার থেকে। আফসোস নয়, নিজে যেটুকু আছে তাতে সন্তুষ্ট হওয়া দরকার। জীবনে স্বাচ্ছন্দ্যের থেকে শান্তি অনেক বেশি জরুরি।